দাবি পূরণে মাঠে রয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গুলশান একে আছেন আমাদের সহকর্মী স্বপ্ন আহমেদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপ্ন, সেখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যে অবরোধ কর্মসূচি পালন করছেন। আজকে 11টা থেকে তাদের কর্মসূচি পালন করার কথা রয়েছে। সেখানকার সর্বশেষ অবস্থা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দর্শক, সহকর্মী স্বপ্ন আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। সেখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে অবরোধ কর্মসূচি পালন করছেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা তার গণ অনশন পাশাপাশি আমরণ অনশন পালন করছে একদম কলেজটির সামনে। একটু পিছনের চিত্রটি আপনাকে দেখাতে চাই জাকিয়া। এই যে অনশন পালন করছে এটি কিন্তু বেশ 6 দিন হয়ে গেছে আজকে। ইতিমধ্যে 3 জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, অর্থাৎ সরওয়ার্দী হাসপাতালে 2 জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন শিক্ষার্থী যারা অনশনরত অবস্থায় ছিলেন তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন তারা চালাচ্ছে এর প্রেক্ষিতে গতকালকে শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে না। তারপর থেকেই কিন্তু এই শিক্ষার্থীরা অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থীরা বেশ উত্তেজিত হয়ে যান এবং তার পরপরই আসলে সন্ধ্যা 6:30টার দিকে গতকাল তারা মহাখালী সড়ক অবরোধ করে, আমতলী সড়ক অবরোধ করে এবং পরবর্তীতে বিকাল রাত 11টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে নতুন একটি কর্মসূচি ঘোষণা দেয়। তারা বলে যে যতদিন পর্যন্ত তাদের এই বিশ্ববিদ্যালয় ঘোষণা হবে না ততদিন পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেখান থেকেই তারা আজকে 11টা থেকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ আমতলীর সড়ক পাশাপাশি রেলগেটের যে সড়কটি রয়েছে সেটি এবং গুলশান 1 নম্বর যে লিংক রোডের সড়ক রয়েছে সেটিও বন্ধ করে দেওয়ার একটি ঘোষণা দেয় সকাল 11টাকে। যদিও 11টা বেজে গেছে, তবে এখনও শিক্ষার্থীরা আসলে রাস্তা ব্লক করেনি। আমরা তিতুমির কলেজের যে সামনের সড়ক দেখতে পাচ্ছি সেটি দিয়েও খুব যানবাহন চলাচল করছেন, এটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছেন, হয়তোবা অল্প সময় বা 12টার দিকে তারা এই কার্যক্রমটি এই অংশ হিসেবে তারা সড়ক আটকে দিতে পারে, এমনটি আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে পেরেছি। তো সব মিলিয়ে আজকেও শিক্ষার্থীরা এখানে অনশন অবস্থায় রয়েছেন। এরই মধ্যে যেটি বলছিলাম যে 3 জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে গেছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকদিন ধরে যে আন্দোলন করছে, গতকালকে উপদেষ্টার কথা কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিশ্ববিদ্যালয়ের দাবি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রজ্ঞাপন না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি সড়ক ব্লক করবে। এখনও তারা শুরু করেনি, শুরু করলে আমি আরও ভালোভাবে আপনাকে দেখাতে পারবো।